হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি যখন ভিডিওটা করি তখন ইভিনিংই ছিল। তো যাই হোক, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। হঠাৎ করে আমরা বাড়ি যাচ্ছি, কোনো প্ল্যানিং কিচ্ছু ছাড়া। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমরা সম্পূর্ণ বুঝে যাবে। তো এইদিকে আমি প্রচুর বকবক করছি আর সোয়েটার পরে নিয়েছি, কারণ বাইরে ভীষণ ঠান্ডা আর ওখানে তো আরও ঠান্ডা। আর হ্যাঁ, এই ভিডিওটা যখন আমি করি তখন কিন্তু ডিসেম্বর মাস ছিল, ডিসেম্বরের আধা আধি ছিল আর কি। তো যাই হোক, এইদিকে তো আমি রেডি হয়ে গেছি। চলো এবারে বাসে ওঠা যাক, বাসে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এই তো দেখতে দেখতে এইদিকে বাসে উঠেও পড়েছি। আর আমি বাইরে আরও একটা জ্যাকেট পরে নিয়েছি, কারণ আমার মা আর দিদি বারবার বলে দিয়েছে ভালো করে সোয়েটার আরে পরে আসবি। আর এইদিকে আমি কী কারণে হাসছি কে জানে, ওই যে বলছি মুখে পিং পিং আলোটা পড়ছে, আর ওইদিকে আমার বড় হাসছে আমার কথাবার্তা শুনে। তো যাই হোক, বাস এবারে ছেড়েই দিয়েছে। বাস এখন একটু দাঁড়িয়েছে, সবাই খাবে সেই জন্য। এই যে দেখতেই পাচ্ছ। আর আমি দেখো দেখতে দেখতে কিন্তু নেমেও পড়েছি, আর এই যে একটা টোটো নিয়ে নিয়েছি। সকালের আবহাওয়াটা তো ভীষণই সুন্দর, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড। আমরা তো জোরো সোরো হয়ে বসছি। আসলে আমরা আসছি আমার বোনপোর বার্থডেতে, ওর 5 বছরের জন্মদিনে আসছি। তো যেদিনকে বাড়িতে নামি তারপরের দিনই দিদি বাড়িতে চলে আসছে। আর এদিকে আমি সূর্যটা ক্যাপচার করার চেষ্টা করছি, কিছুতেই পারছি না, লাস্টে হলো ফাইনালি একটু। তো এইদিকে দেখো দেখতে দেখতে আমি দিদি বাড়িও চলে আসছি। এদিকে ভাই আর বোন দাঁড়িয়ে আছে। তো আসলে বোনপোর জন্মদিন উপলক্ষে ওদের বাড়িতে রাধাকৃষ্ণ আনা হবে, সেই কারণে এই যে মন্দিরটাই আমরা আসছি প্রভুকে আনতে। আর এই যে এইদিকে আমার মা দাঁড়িয়ে আছে, আমরা সকলে দাঁড়িয়ে আছি কখন ঠাকুর আসবে। এই তো এইবারে ভগবানকে আনা হচ্ছে, আগে ঠাকুর যাবে তারপরে আমরা পিছু পিছু যাব। আসলে এখানে রাধাকৃষ্ণকে গ্রামের সবাই কিন্তু কিশোর কিশোরীর নামে ডাকে। অন্যান্য জায়গায় কিন্তু প্রভুর অনেক রকমের নাম হয়, আর এই গ্রামের নাম হলো কিশোর কিশোরী। প্রভুকে সবাই ডাকে আর ভীষণ জাগ্রত। এই যে দেখতে দেখতে দেখো আমরা দিদি বাড়িতে চলে আসছি, আর এটা হলো আমার দিদি বাড়ি। বোনপো তখন খুব রেগেছিল, তাই জন্য মুখটা দেখো কেমন বাঁকাচ্ছে। আর এই যে এখন ঠাকুরকে ছাদে নিয়ে চলে আসা হয়েছে, আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি, ভগবানকে এখন সাজানো হবে। তারপর তোমাদেরকে দেখাবো ভিডিওতে যে কেমন লাগছে আমাদের কিশোর কিশোরীকে। তো যাই হোক, এইখানে সবাই প্রণাম করে নিচ্ছে। আসলে আমার বোনপোর জন্মদিনের জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। ও যখন খুব ছোট ছিল, 2-3 বছরের, তখন থেকেই আমরা জানতাম যে ওর 5 বছরের জন্মদিনটা খুব ধুমধাম করে হবে আর ওদের বাড়িতে ঠাকুরও আনা হবে সেই উপলক্ষে। তো আমাদের তো আসার কোনো প্ল্যানিংই ছিল না। ওর আসলে ডিসেম্বরের লাস্টের দিকে বার্থডে, কিন্তু ঠাকুর আনা হবে তো অনেক নিয়মকানুন আছে, সেই জন্য ডিসেম্বরের মাঝামাঝি করে হয়ে গেছে। তো এইদিকে আমার দিদি ছাদে আসছে, এখন ওকে দরকার হবে সেই জন্য, কারণ এই পুজোতে মা আর বাবা দুজনকে ভীষণভাবে দরকার সেই জন্য। তো যাই হোক, এইদিকে সমস্ত এই যে বাবুন ঠাকুর দেখিয়ে দিচ্ছে দিদিকে কী করতে হবে না হবে। আর ওই যে ওইদিকে দেখো আমাদের কিশোর কিশোরী কিন্তু স্থাপন হয়ে গেছে ওখানে। এখনও প্রভুকে মালা আরে কিছু পরানো হয়নি, হবে একটু পরেই। তো এইদিকে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এই যে দেখো সবাই আসছে এখন সন্ধ্যাবেলা। আমি কিন্তু আমার দিদির বাড়িতে 3 দিনের মতো ছিলাম, কারণ অষ্টম প্রহর বাড়িতে তোমরা বুঝতেই পারছো, আর দারুণ এনজয় করেছি। আর এটা পরের দিন সকালের ভিডিও। এই যে প্রভুকে দেখো মালা আর এখন সমস্ত কিছু পরানো হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু আমি পরের দিন সকালে করছি, যেদিন থেকে দিদি বাড়িতে যাই তার পরের দিন। আজকেই বোনপোর বার্থডে। আর এই যে দেখো আমি এখনও রেডি হইনি, ছাদে এখনও ঘুরছি। আর ওই যে ওইদিকে দেখো বোনপোর সঙ্গে ওর মেয়ে সব বসে আছে, কি খেলছে কি জানি দুজনে মিলে। আর এই যে এইদিকে আমাকে মা বলছে কি একটু প্রসাদ দিয়ে দে সবাইকে, আমি সবাইকে প্রসাদ দিয়ে দেবো এখন।
আর হ্যাঁ, আমার বোনপো কিন্তু সবথেকে একটা দামি উপহার পেয়েছে ওর বার্থডেতে। সেটা কি তোমাদেরকে দেখাচ্ছি এক্ষুনি। ওই যে দেখো ছোট্ট গোপাল যে বসে আছে, ওই ছোট্ট গোপালটা পেয়েছে। ওর বড় পিসিমণি ওকে ওর জন্মদিনে দিয়েছে। বুঝতে পারছো, গোপাল নিজে থেকে কিন্তু আসছে। এটা কিন্তু খুবই ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এই যে এইদিকে আমরা এখন নিচে যাচ্ছি আর তোমাদেরকে সমস্ত ডেকোরেশনটা দেখাচ্ছি। চলো, রাত্রিবেলায় সাজানো হয়ে গেছে সব। এই যে বেলুনে বেলুন বেলুন বেলুন। এখনো আমরা রেডি হইনি, পরে রেডি হব। তুমি দেখে দেখে চলো। লালা, এই যে বার্থডে সাজানোটা, এই যে আমাদের বার্থডে বয়। দেখি সোনা, এদিকে দেখি সোনা, এ দেখা দেখো একটা দেখাও সোনা, পুচকু সোনা। কথা দেখা বাইরে। এই যে আমাদের বার্থডে বয়, বার্থডে বয় মুখটা দেখি একটু। এই যে বার্থডে বয় প্রসাদ নিয়ে খাচ্ছে। নিচে সকলকে প্রসাদ আরে দিয়ে এখন আমরা একটু ছাদে আসছি। আমার বাপি ভিডিও কল করছে, কারণ বাপি আসতে পারেনি কাজের জন্য। তো ও বাপি এখন দাদু ভাইকে দেখবে। আর আমার বোনপো তো ভীষণ দুষ্টু, ছটপট ছটপট করছে, ওর খেলায় মেতে আছে। এই যে তাও আমি ধরে বেঁধে বলছি, দেখো বাবু তোমার দাদু ফোন করছে। তো আসলে বাপিকে আমরা সবাই খুব মিস করছি, আর বাবুও মিস করছে, বলছে দাদু তুমি আসোনি, এরকম করে বলছে। আসলে কোনো অনুষ্ঠান বলো, কোনো আনন্দের জিনিস বলো, আমার বাপি না থাকলে আমাদের ভালো লাগে না। আর বাপিরও মন খারাপ হয়, কিন্তু কি আর করা যাবে, কাজের সূত্রে আসতে পারেনি। তো যাই হোক, এই যে দেখছো আমার বোনপো কেমন করছে। এই যে দেখতে দেখতে দেখো আমাদের ছোট পুচকির এন্ট্রি হয়ে গেছে, আর ওকে আমি আসার সঙ্গে সঙ্গেই কোলে নিয়ে নিয়েছি। আর এই যে এইদিকে আমার দিদির আঁচল ঠিক করে দিচ্ছে আমার এই দিদি। এখন দিদির আর ভাইয়ের কিছু ছবি তোলা হচ্ছে। দুজনেই দারুণ খুশি। আজকে তো ভাই আবার বেশি খুশি, এত গিফট পেয়ে, এত কিছু দেখে। তো যাই হোক, দেখো দুজনকে খুব সুইট লাগছে দেখতে। আর এই যে আমার আর কী কাজ, শুধু ছোটো পুচকিকে নিয়ে নিয়ে ঘুরছি চারিদিকে। আর এখন একটু ছাদে যাচ্ছি, সবাই মিলে বসে গান শুনবো বলে। ওপরে গান হচ্ছে, শুরু হয়ে গেছে অনেকক্ষণ। তো আমি কিন্তু এই ভিডিওতেই তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেব। আমি কিন্তু কোনো আর এক্সট্রা করে ভিডিও করিনি, তাই একটা ভিডিওর মধ্যেই সমস্ত কিছু থাকবে। এখন প্রভুকে ভোগ নিবেদন করা হয়েছে, সেই জন্য এই কাপড়টা দিয়ে চারিদিকটা ঘিরে দেওয়া হয়েছে। এই যে এইদিকে দেখো, আর এই যে এই পুচকিটা দেখো কেমন লাফাচ্ছে। না, ফোন দেওয়া যাবে না, ফোন দেওয়া যাবে না। এই যে এইখানে সমস্ত কিছু ভোগ প্রভুকে নিবেদন করা হয়ে গেছে। এখন আরতি হচ্ছে, এরপরেই কিন্তু আমরা নিচে যাব। নিচে বোনপোকেও খাবার দিয়ে দেওয়া হবে, ও তারপর খাবেও। তো এই যে দেখো এদিকে তোমরা,
এই যে আমার বোনকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে ওর মামু খাওয়াবে, কারণ এটা নাকি নিয়ম যে প্রথমে মামাকে খাওয়াতে হয়, তারপরে অন্য সবাই খাওয়াবে। তো ও তো মামু খাওয়ানোর আর অপেক্ষা করে না, নিজে নিজেই খেতে লেগে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে ও ভীষণ চঞ্চল, তো ওর একটুও ধৈর্য শক্তি নেই। তো যাই হোক, লাস্টে ফাইনালি মামু খাওয়াতে পেরেছে ওকে। এই যে এইদিকে এটা হলো আমার কিন্তু ছোট ভাই, ঠিক আছে। আমার বড় ভাই ওকে ওর অন্নপ্রাশনে খাইয়েছিল, আর ছোট ভাই ওকে ওর জন্মদিনে খাওয়াচ্ছে। ব্যাপারটা কিন্তু দারুণ। ভাই খাওয়ানোর পর ওর ঠাম্মা ওকে খাইয়ে দিচ্ছে, তারপর আমার দিদি খাইয়ে দিচ্ছে। ও নিজে নিজে তো একদমই খেতে চায় না, আর খেতে পারেও না। এই যে দেখো কেমন বায়না করছে খাবে না বলে। এরপরই কেক কাটিং শুরু হয়ে যাবে। চলো, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৃজন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেউ বলেইনি হ্যাপি বার্থডে, আমরা বলেই মিমিকে মাখাতে এসছে। এই যে দিদি আছে, এদিকে শোনাই, তোমার দিদি আছে। পাপাকে খাই দাও সোনা, পাপাকে খাই দাও। এই যে ইনি হলেন আমার দিদিদের গুরুদেব, বাবুকে আশীর্বাদ করছে, ওনার সঙ্গেও একটা ছবি তোলা হচ্ছে। আর এই যে পাশেই দাঁড়িয়ে আছে বাবুর বড় পিসিমণি। তো তুমি বলো, ভাইয়ের বার্থডে দিয়েছি, তোমার কেমন লাগছে? এই যে দেখো দাঁত ফোগলা হবে, ওই জন্য লজ্জা পাচ্ছে কথা বলতে। দাঁত ভাঙবে, দাঁতটা নড়ছে, দেখা দেখা দেখা। বল, তুই বল। কিছুই বলবে না। ওই গিফট খোলার জন্য আর ধৈর্য রাখতে পারছে না, এই যে সব গিফট ও খুলে ফেলছে। এই যে একটা পেন্সিল বক্স পেয়েছে, এই যে এটা খামে মোড়া আছে। ওয়াও, কত চকলেট। আরো একটা গিফট পেয়েছে, দেখো দেখো, ওই গণেশটা দেখো। এই যে এটা পেয়েছে, এখনো অনেক আছে, সেগুলো পরে খোলা হবে। আর একটা গিফট খুলবে, খুলো, এটা খুলো, ওই দিক দিয়ে খুলো, এই দিক দিয়ে খুলো, কি আছে খুলো। এই যে ঘড়ি 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 কিন্তু ভালো লাগে। আই ভাবছি এটা খেলনা। ঘড়ি না, ও লাইট জ্বলবে, লাইট জ্বলবে কোন। না এটা ভালো জিনিস, এটা এটা বাও, কি সুন্দর গণেশটা গুলো, এটা দা হেবি সুন্দর শোনায়। এটা আলো জ্বলবে, এটা আলো জ্বলবে। এই যে এই যে এই যে চার্জারের তারটা। এইবারে আমরা সবাই খেতে চলে আসি, আর অনেকে খেতে বসেও পড়েছে। আসলে অষ্টম পর বাড়ি তো, সেই জন্য মাটিতে বসেই খাওয়ার নিয়ম আছে। প্রথমেই দিয়ে দিল একটা জলের বোতল, দেন তারপরে এই যে ঠাকুরের প্রসাদ, তারপরে এই যে কাসুন্দি সস আর একটু স্যালাড, আর এই যে তারপরে চলে আসলো বেগুনি। আর আমি এই যে কাসুন্দি সসটাকে সাইডে করে নিচ্ছি, রাইস নেবে বলে এই যে দিয়ে দিল রাইস। আর একটা মিক্স সবজিও হয়েছিল, তো তার আগে আমাদেরকে দিয়ে দেওয়া হলো। এই যে আমি সব সাইড করে নিচ্ছি একের পর এক। এই যে পনিরের তরকারি, এটা কাবলি ছোলা আর পনিরের তরকারি। আমাকে এই তরকারিটা খুব ভালো লেগেছিলো, মানে খুব। আর সমস্ত নিরামিষ রান্না তো খুব ভালো লাগে। আর ঠাকুরের দেখবে যে কোনো ভোগ কিন্তু একটা দারুণ স্বাদ হয়ে যায়। তো যাই হোক, এইদিকে আমরা সবাই খাচ্ছি।
আর ওই যে ওইদিকে কিন্তু সাদা ভাতও দিয়ে দিয়েছে। আর আমি এখানে বলছি আমাকে একটু অল্প করে ডাল দেবে, বেশি ডাল দেবে না। এই যে এইদিকে দেখতেই পাচ্ছ তোমরা, ভাত আর ডালও নিয়ে নিয়েছি আমি অল্প করে, সবই খেয়েছি কিন্তু অল্প অল্প করে। আর এই যে এইদিকে একটা চচ্চড়ি চলে আসছে। আর হ্যাঁ, একটা পটল আলুর তরকারিও হয়েছিল, সেইটা যখন দেয় আমি ভিডিও ক্লিপ করতে ভুলে গেছি। তো যাই হোক, এইদিকে আমি দেখো চাটনি নিয়ে চলে আসছি। ওই যে ওইদিকে দিদির পাতে পায়েস দিয়েছে, কারণ আমি পায়েস নিইনি, কারণ আমি খাই না, পছন্দ করি না খুব একটা। আর এই যে না করে দিচ্ছি আমি, ওই যে দেখো দইটাও এমনকি আমি না করে দিয়েছি, দইও নিইনি। আর হ্যাঁ, পাঁপড়টা হয়নি, কারণ এই ভগবানের পাঁপড়ের নিয়ম নেই, কারণ এই ভগবান পাঁপড় ভাজা খায় না, সেই জন্য হয়নি। আর এই যে এইদিকে একটা মিষ্টি নিয়েছি, নলের গুড়ের রসগোল্লা বলেই তাই। তো যাই হোক, দারুণ ছিল সব কিছু, সমস্ত খাবারই। আর এই যে লাস্টে মুখ শুদ্ধি। তো আমাদের খাওয়া শেষ, এখন আমরা একটু ছাদে চলে আসছি। এই যে ঠাকুর এবারে চলে যাবে, সব গোছানো হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের কিছু কথা বলি আমি বাড়িতেও গেছিলাম, আর আমার বাপের বাড়িতেও একদিন আসছিলাম। আমি মানে কোথাও গিয়ে ভিডিও করিনি, শুধুমাত্র বোনপুর বার্থডেতে আসছিলাম বলেই, আর দিদি বাড়িতে আসছি বলেই ভিডিও ভ্লগ করে রাখছিলাম, তাই জন্য তোমাদেরকে পোস্ট করছি আমি। ভ্লগটা কিন্তু অনেক আগের, তোমাদের প্রথমেই বললাম আমার অনেক দেরি হয়ে গেছে পোস্ট করতে। আসলে কিছু ব্যক্তিগত কারণে আমার মন মেজাজ একদমই ভালো ছিল না, সেই কারণে আমি কোথাও গিয়ে ভিডিও করিনি। আর আমি এখানে এখন চলেও আসছি। তো এই যে এইদিকে সবাই আমরা প্রণাম করে নিচ্ছি, প্রভু চলে যাবে বলে। কটা দিন বাড়িতে ছিল, খুবই আনন্দ হচ্ছিল। আর আমরা কিন্তু আমার এত ঠান্ডা লেগে গেছে, সরি। তো আমার বোনপুর বার্থডেতে খুবই আনন্দ করেছি, আমরা খুব এনজয় করেছি। আশা করি তোমাদের পুরো ভ্লগটাই ভালো লেগেছে। এই যে দিদি এখন ওর ছোট্ট ছেলে গোপালকে নিয়ে চলে যাচ্ছে। এই দুটো দিন কিন্তু গোপালেরও পুজো হয়ে গেছে, ভালো হয়েছে। ঠাকুর যাওয়ার আগে হরিলুট দিয়ে তারপরেই নিয়ে যেতে হয়, ওই জন্য হরিলুট দেওয়া হচ্ছে। আমরা সকলে দেখো বাতাসা গুঁড়োচ্ছে, এই যে দেখো আমার বোনপো কেমন করে বাতাসা গুঁড়োচ্ছে। মানে মিষ্টি খেতে খুব পারে, মানে অন্য কিছুর বেলা নাই খাক, মিষ্টি ভীষণ পছন্দ করে, সে যে কোনো মিষ্টিই হোক না কেন। এই যে আমিও কটা গুঁড়োচ্ছি, কারণ হরিলুটের বাতাসা গোড়ানো ভালো আর খেলেও খুব ভালো। এই যে আমি আমার বোনপোকে দিচ্ছি, বলি এ নাও ধরো বাবু তুমি। ওই যে দেখো ও সব ওর পাপার হাতে দিয়ে দিচ্ছে, বলছে পাপা তাড়াতাড়ি নাও, সব গুড়িয়ে নিচ্ছে। এরকম এত চালাক জানো, দেখতে পাচ্ছ, খুব মানে এইসব জিনিস ওর খুব ইন্টারেস্টিং লাগে আর কি। মানে ওই দেখো কতগুলো গুড়িয়েছে। ঠাকুর চলে যাওয়ার পর আমরা সন্ধেবেলা এখন সমস্ত গিফট নিয়ে বসছি খুলবো বলে। মানে প্রচুর গিফট পেয়েছিল আমার বোনপো, মানে প্রচুর বলতে প্রচুর, অনেক গিফট খুলে ফেলেছে, ও সঙ্গে সঙ্গে খুলে ফেলেছে, ওর একটু ধৈর্য নেই। কটা গিফট বেঁচেছিল, আমরা এখন বসে বসে খুলবো। আর এইদিকে লাইটের কারণে কিন্তু আমাকে ঠিক দেখা যাচ্ছে না, কারণ পেছন দিকে আলোটা আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও একটা। এই যে এই বক্সটাতে কিন্তু একটা দারুণ জিনিস আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। একটা আছে ফটো ফ্রেম। আমি আমার দিদিকে বলছি বোনপোকে এক পাশে রাখবি, তুই আর জামাইবু এক পাশে থাকবি, খুব ভালো লাগবে দেখতে। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর আমার পাশে থেকেও। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, সকলে মিলে বলি রাধে রাধে।